যাদের দুটো দুটো তিনটে জায়গায় নাম আছে তাদেরকে বাতিল করা, যে সমস্ত বিদেশিরা এরকম জালি ভোটার হয়ে বসে আছে আমাদের পশ্চিমবঙ্গে, ভুয়ো ভোটার নেই তো? রাষ্ট্রবিজ্ঞান ইন্টারভিউর ম্যারাথন ক্লাসে তোমরা উপস্থিত হয়েছো। আমরা কিন্তু পুরো ম্যারাথন ওয়েতে তোমাদের জন্য যেরকম ভাবে 500টি প্রশ্নোত্তর আলোচনা করব কথা দিয়েছি, সেই রকম করে কিন্তু আমরা প্রতিদিন কিছু না কিছু আলোচনা করে চলেছি, এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমি আজ থেকে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব বলে ঠিক করেছি। কারণ তোমরা জানো পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে একটা ই বুক পাবলিশ করা হয়েছে। সেই ই বুকে আমাদের সমস্ত সাবজেক্টের প্রশ্নগুলো একভাবে কিন্তু সাজানো রয়েছে। তোমরা পিডিএফটি দেখতে পাচ্ছ। এই রকম করেই কিন্তু পুরো পিডিএফটাকে আমরা সাজিয়েছি, এবং সেটা তোমরা আমাদের এখান থেকে পারচেস করতে পারছো। তার জন্য আমি মূলত যেগুলো আরো ইম্পর্টেন্ট তোমাদের জন্য যারা রয়েছে আমাদের পলিটিক্যাল একাডেমিতে, তাদের জন্য মূলত সাম্প্রতিক কালের যে ঘটনা বলি, অর্থাৎ যেগুলো আমরা অনেক সময় জেনারেল নলেজ বলে থাকি, জিকে বলে থাকি, সেই পার্টগুলো নিয়ে কিন্তু আমি এই কয়েকটা দিন আলোচনা করব, যেগুলো তোমাদের পাঠ্যপুস্তকের বাইরে থেকেও প্রশ্নগুলো করতে পারে। যেমন বিএড থেকে প্রশ্নগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি, সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আরো দেখো যে 5টা আমরা ক্লাস নিয়েছি এর আগে, সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। আজ থেকে মূলত আমি শুরু করছি তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। সেখানে তোমাদের কি কি থাকবে? সাম্প্রতিক ঘটনাবলীতে তোমাদের এসআইআর, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ এখন পশ্চিমবঙ্গে এসআইআর এর যে আবহ, সেই এসআইআর নিয়ে তোমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। দ্বিতীয়ত তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে জিকে। জিকে টাইপ বিভিন্ন ধরনের প্রশ্ন তোমার জেলা সম্পর্কিত হতে পারে, তোমার যে জায়গা থেকে আসছো সেই জায়গা সম্পর্কিত প্রশ্ন কিন্তু ইন্টারভিউ বোর্ডে আসতে পারে। তাছাড়াও এই যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, যোজনাগুলো রয়েছে, সেটা ভারতের প্রকল্প হতে পারে কিংবা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প হতে পারে। আমাদের যে ই বুক আছে সেখানে কিন্তু প্রত্যেকটা প্রকল্প সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আমরা কিন্তু দিয়েছি, সেগুলো সম্পর্কে একটা জ্ঞান তোমাদের দরকার। এবং আমাদের এখানে কিন্তু চ্যানেলে সেই সংক্রান্ত প্রকল্পের ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তাছাড়াও আমাদের যে রাজ্যের যে মন্ত্রীগণ, কোন কোন মন্ত্রী কোন কোন পদে আছে, কোন বিষয়গুলো তারা দেখভাল করছে, সমস্তটা কিন্তু আমাদেরকে একটু হলেও জানতে হবে, কারণ আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, তাই এই বিষয়গুলো জানতে হবে। চলো আজকের এই ক্লাসে চলে যাওয়া যাক। একেবারেই প্রথম প্রশ্নটা তোমাদের একদম এসআইআর, স্যার বলতে কি বোঝায়, মূলত এই সম্পর্কিত আমার একটা ভিডিও আছে, সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। স্যার বলতে মূলত কি বোঝাচ্ছে, আমরা স্যার বলতে কি বোঝাই, এই স্যার কথার পূর্ণ যে অর্থটা কি, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই কথাটার অর্থ কিন্তু এটা তোমাদেরকে জানতে হবে, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ সংশোধন, অর্থাৎ ভোটার তালিকায় নিবিড়ভাবে সংশোধন, বিশেষভাবে সংশোধন। এই কথাটার মধ্যে একটা বিশেষ কথাটা, নিবিড় কথাটা কিন্তু যুক্ত আছে। এক্ষেত্রে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অস্তিত্ব যাচাই করে ভোটার লিস্টের সংশোধন করা হবে। ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া হবে, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অস্তিত্ব সম্পর্কে যাচাই করা হবে যে তারা বাড়িতে আছে কিনা। কানাই তুমি বাড়িতে আছো? বলছে যে বাড়িতে নেই, হয়তো মারা গেছে কিংবা সেই জায়গা থেকে কেউ চলে অন্য জায়গাতে গেছে। কিন্তু অনেক সময় আমরা কি দেখি, ভোটার তালিকা কিন্তু থেকেই যায়, একজনের দুটো তিনটে জায়গায় ভোটার তালিকা। যখন এসআইআর হচ্ছে এই আবহে আমরা লক্ষ্য করতে পারছি প্রচুর পরিমাণের লোক রয়েছে যাদের কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ভোটার তালিকায় নাম আছে, বা অনেকে মৃত ভোটার তারাও কিন্তু থেকে গেছে। তাহলে বুঝতে পারছো এসআইআরটা কেন প্রয়োজন। তাই এই এসআইআর সম্পর্কে এই বিষয়টা তোমাদেরকে বলতে হবে। দেখা হবে প্রত্যেকের জন্ম ঠিকানা এবং নাগরিকত্বের প্রমাণপত্র। তোমাদেরকে অনেক সময় এরকমও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা বলো তো, এসআইআর যে পশ্চিমবঙ্গে হচ্ছে সেটাকে তুমি কতটা যুক্তিযুক্ত বলে মনে করছো? সেখানে কি কোনো রকম রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? তোমাকে কিন্তু এই প্রশ্নের উত্তর খুব সুন্দর করে চালাকির সাথে
দিতে হবে। কেন এই চালাকি কথাটা ব্যবহার করছি? কারণ তোমাকে মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে তুমি সরকারের বিরোধিতা করে কোনো রকম কথা কিন্তু ইন্টারভিউ বোর্ডে বলবে না। আমি কিন্তু তোমাদের এই কথাটা বারবার করেই বলেছি যে আমরা কোনো রকম ভাবে এমন কিছু কথা বলবো না যেটা হচ্ছে সরকারের বিরুদ্ধাচারণ করা হয়, সেই রকম কথা থেকে এড়িয়ে থাকবো। যদি এরকম প্রশ্ন করে, আচ্ছা তুমি কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করো বা তুমি কোন রাজনৈতিক দলকে পছন্দ করো, যদি এরকম ধরনের প্রশ্ন এসে থাকে বা এরকম ধরনের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করে থাকে, তাহলে কিন্তু খুব সুচারুভাবে এড়িয়ে যাওয়াটাই বাঞ্ছনীয় বলে মনে করি। চলো পরের প্রশ্নটা কি থাকবে? পরের প্রশ্নটা থাকছে ভোটার লিস্টের সাধারণ সংশোধনের সঙ্গে এসআইআর এর পার্থক্য কোথায়? একদম ঠিক, সাধারণ সংশোধনের সাথে আমাদের তো ভোটার লিস্ট সংশোধন হয়, তাহলে এসআইআর অর্থাৎ নিবিড় সংশোধন, ইন্টেনসিভ যে রিভিশন, এইটার আবার কিসের প্রয়োজন পড়লো? কারণ দেখো, খুব স্পষ্ট কথায় আমি আগের ক্লাসেও যখন এসআইআর নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম সেখানেও বলার চেষ্টা করেছিলাম যে আমাদের মূলত যখন সাধারণ সংশোধন হয় সেখানে কিন্তু এত নিবিড়ভাবে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সেটা খুব একটা খতিয়ে যে দেখার বিষয়টা থাকে সেটাকে দেখা হয় না, এবং সেটা জেলা স্তর, সেটা রাজ্য স্তর, সেটা কেন্দ্র স্তরে এবং আমাদের গ্রামের যে স্তরগুলো থাকে, এতটা যে নিবিড়ভাবে আমাদেরকে খতিয়ে দেখা হচ্ছে যে তুমি বেঁচে আছো কিনা বা তুমি অন্য কোনো জায়গাতে গিয়েছো কিনা, কিংবা তোমার নামে কটা রয়েছে, বিষয় রয়েছে, বা তুমি কত জায়গাতে তোমার ভোটার কার্ড রয়েছে, তুমি কত জায়গাতে ভোট দিচ্ছ, এগুলো নিয়ে কেউ খুব একটা মাথাচাড়া দেয় না। বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু অনেকে ডবল অনেক সময় ভোটার কার্ড থাকতে পারে, ডবল জায়গাতে ভোটার, তোমরাও নিজেরাও জানো যে বিভিন্ন জায়গাতে আমরা ভোট দিতে যাই। তাই বলছে সারা বছর ধরে ভোটার তালিকায় যে সংশোধন, নতুন সংযোজন বা মৃতদের নাম বাদ দেওয়ার কাজ চলে, সেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের অস্তিত্ব যাচাই করা হয় না। একেবারেই সেই রকম কথা বলছে যে বাড়ি বাড়ি গিয়ে একটা যে খোঁজ নেওয়া, সত্যি মানুষটা আছে তো, বা সত্যি আমাদের দেশের নাগরিক তো, এই যে বিষয়টা বাড়ি বাড়ি গিয়ে তার যাচাইকরণ প্রক্রিয়া, এই যে নিবিড়ভাবে দেখা, তার সমস্ত প্রমাণপত্র দেওয়া যে আমি ভারতের নাগরিক শুধু নয়, আমি একজন ভারতের ভোটার, এই যে বিষয়টাকে প্রমাণ করা একদম নিবিড়ভাবে, সেটাই আমাদের করার জন্য মূলত আমরা দুটো দিক থেকে দেখতে পারি, একটা হচ্ছে সাধারণ সংশোধন আর একটা হচ্ছে এসআইআর নিবিড় সংশোধন। পরের প্রশ্নটা কি বলছে? পরের প্রশ্নটা বলছে এই এসআইআর এর প্রয়োজন কি? এসআইআর এর প্রয়োজন কি আমি কথা বলতে বলতে তোমাদের সাথে আলোচনা করেইছি যে এসআইআর এর প্রয়োজনটা কোথায়, কেন এসআইআর প্রয়োজন পড়লো। কারণ এই যে মৃত ভোটার, এই যে বিদেশি যে সমস্ত ব্যক্তিরা আমাদের দেশে এসে বসবাস করছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু একটু দেখতে হবে আমাদেরকে। বলছে অনেক সময় মৃত ভোটারের নাম বছরের পর বছর ভোটার তালিকায় থেকে যায়, কোনো রকম ভাবে সেগুলোকে পরিবর্তন করা হয় না। অনেক ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ভোটার নির্দিষ্ট ঠিকানা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন, অথচ তার নাম লিস্টে থেকে যায়। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছি, বা আমি এই রাজ্য থেকে আমি অন্য রাজ্যে চলে গেছি, কিন্তু আমার নামটা কিন্তু থেকে গেছে। অনেকে অন্য রাজ্যে পাকাপাকি ভাবে চলে গেলেও দু জায়গাতে নাম থেকে যায়। তোমরা প্রশান্ত কিশোরের নাম শুনেছ, অনেকে সেটা নিয়ে আমাদের বলা হয়েছে যে প্রশান্ত কিশোর আমাদের পশ্চিমবঙ্গে ভবানীপুরেরও ভোটার, আবার বিহারেরও ভোটার। এই নিয়ে বিতর্ক তো রয়েছে, তোমরা জানো। এরকম মানুষদের যদি থাকতে পারে তাহলে সাধারণ মানুষের তো স্বাভাবিকভাবে অনেক থাকতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিদেশি নাগরিকরাও ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড তৈরি করে নাম তুলে দিয়েছেন লিস্টে। বিদেশি যে সমস্ত ভোটাররা রয়েছে, সেটা শুধুমাত্র বাংলাদেশ নয়, বিভিন্ন বিদেশের ভোটাররাও কিন্তু হতে পারে। সেই সমস্ত ঝাড়াই বাছাইয়ের জন্য কমিশনের নিয়ম মেনে নির্দিষ্ট সময় অন্তর বিশেষ সংশোধন করা হয়। এই বিষয়টা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে প্রয়োজনটা আমাদের এখানে, ভোটারদের একদম ঝাড়াই বাছাই করা। ভুয়ো ভোটার নেই তো, মৃত যে সমস্ত ভোটারগুলো সেগুলোকে বাতিল করা, যাদের দুটো তিনটে জায়গায় নাম আছে তাদেরকে বাতিল করা, যে সমস্ত বিদেশিরা এরকম জালি ভোটার হয়ে বসে আছে আমাদের পশ্চিমবঙ্গে সেগুলোকে বাতিল করা, কিংবা আমাদের দেশে সেগুলোকে বাতিল করা। এই প্রয়োজনেই কিন্তু, এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এসআইআর
অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর কাজ কিন্তু শুরু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গ এবং ভারতের কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা প্রত্যেকেই জানো আমি কিন্তু তোমাদেরকে যে বিষয়গুলো এখন আলোচনা করছি, একেবারে 8 তারিখ থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। এই ইন্টারভিউ শুরুর একেবারে আগে তোমরা যদি এই ভিডিওগুলো অন্তত দেখে যেতে পারো, তাহলে আমি মনে করবো একটু মাথায় কিছু থাকবে। এবং এই যে দেখা এবং শোনা, এই দুটো জিনিস একসাথে ঘটছে, তার ফলে তোমাদের মাথায় কিন্তু কিছুটা হলেও থেকে যাবে। আমরা কি কি প্রকল্প নিয়ে আলোচনা করব, আমরা কোন কোন সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এই বিষয়গুলো একবার ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অন্তত ভিডিওটা একবার যদি দেখে যাও, তাহলেও তোমার অনেকটা কাজে আসবে বলে মনে করছি। তাই এই প্রকল্পগুলো শুধু নয়, আমরা বিভিন্ন যোজনা, আমরা বিভিন্ন নেতা মন্ত্রীদের নাম, বা আমরা এই যে বাজেট কি হবে না হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই কয়েকদিনের মধ্যেই পরপর পরপর ভিডিও কিন্তু আনতে থাকবো। তাই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা মিস না করে দেখতে থাকবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তার জন্য, আর বেল বাটনটা অবশ্যই অন করে রাখতে হবে। তাই তো একটি কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের একাডেমি থেকে কিন্তু একটা বই প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ ই বুক আমরা যৌথভাবে প্রকাশিত করেছি। ই বুক প্রকাশিত করা হয়েছে। তোমাদের এই ই বুকে 500 থেকে 1000 প্রশ্ন রয়েছে এবং টপিক ওয়াইজ রয়েছে, তোমাদের সিলেবাস ভিত্তিক রয়েছে। সিলেবাসের বাইরে থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের প্রশ্ন রয়েছে। সমস্ত রকম আমরা কিন্তু প্রশ্নগুলো এই ই বুকে ইনক্লুড করার চেষ্টা করেছি। বুকটা তোমরা দেখতে পাচ্ছ, এই ই বুকটা তো আছেই, তার পাশাপাশি তোমাদের জন্য দেখতে পাচ্ছ একটা কোর্স লঞ্চ করা হয়েছে। মাত্র 4 দিনের একটা কোর্স আমরা করাচ্ছি। সেখানে পুরোপুরি অফলাইন, কিন্তু যাদের যাদের অনলাইন প্রয়োজন তাদের জন্য অনলাইনও আমি ব্যবস্থা করেছি। আমরা এই 4 দিনের জন্য মূলত এখানে আমি কেবলমাত্র থাকবো তোমাদের জন্য। এতদিন তো ইন্টারভিউর জন্য অনেক প্রফেসর এনে ক্লাস হয়েছে, আমরা ইন্টারভিউ নিয়েছি, অনেক প্রফেসর এনে নিয়েছি, আমরা বিভিন্ন সেন্টার করে সেখানে তোমাদের ইন্টারভিউ নিয়েছি। কিন্তু লাস্ট 4 দিনের একটা ফাইনাল শেষ মুহূর্তের কোর্স ওয়ার্ক বলতে পারো, এই 4 দিনের কোর্স ওয়ার্ক তোমাদের খুবই কাজে লাগবে। সেখানে তোমাদের শেখাবো যে তোমরা যে ডেমোটা দিচ্ছ, তোমরা শুরুটা কিভাবে করবে, কি বলবে। সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের হাতে কলমে দেখানো হবে। তোমরা যদি রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করো, রাষ্ট্রপতি কি দিয়ে বলা শুরু করবে, এই শুরু করাটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলেই কিন্তু তুমি অন্যের থেকে অনেকটা এগিয়ে চলে যেতে পারো। হয়তো রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বলছো, তাহলে শুরুটা কিভাবে করবে, এই শুরুটা কিংবা শেষটা কিভাবে করবে, মাঝখানে কিভাবে কোন কথাগুলো বলবে, সেখানে কোন কোন উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করবে, কিভাবে পুরো বিষয়টা ডেমোটাকে তুমি সাজাবে এবং কিভাবে পুরো ইন্টারভিউটা নিজের আয়ত্তে নিয়ে আসবে, সেগুলো কিন্তু এই 4 দিনের কোর্স ওয়ার্কে শেখানো হবে। 4 দিনের কোর্স ওয়ার্কের মাত্র তোমাদের ফিস হচ্ছে 499। 4 দিন তোমরা এই ফিসে তোমরা কিন্তু অফলাইন আসতে পারবে আমাদের একাডেমিতে। মাত্র সিট সংখ্যা হচ্ছে 50টা, তার বেশি আমরা একেবারেই নেব না, কারণ আমাদের এখানে বসতে দেওয়ার জায়গাটা কিন্তু খুব কম। তার জন্য 50টি সিট থাকবে। যারা এখনই অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে, ফোন করবে এবং অ্যাডমিশন নিয়ে নেবে। চলো পরের প্রশ্ন বলছে ভারতের ও পশ্চিমবঙ্গের কয়েকটা প্রকল্প নিয়ে আলোচনা করো। আমরা অনেকগুলো প্রকল্প, আমার কিন্তু ভিডিও রয়েছে, সেই ভিডিওটা তুমি দেখে নিতে পারো, সেই ভিডিওর লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। বলছে বাংলার বাড়ি, এই প্রকল্পের অধীনে যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা 3টি ধাপে আমরা 1,20,000 টাকা পর্যন্ত আমরা কিন্তু দিয়ে থাকি। এখানে পথের সাথী রয়েছে, রাজ্যের প্রধান ও জাতীয় সড়কগুলির ধারে একটা পান্থশালা তৈরি করা, যেটা পথের সাথী তোমরা দেখো মাঝে মাঝে। হ্যাঁ, পথের ধারে আমরা যে অনেক সময় বসার জন্য বা রেস্ট করার জন্য, হ্যাঁ বিশ্রাম করার জন্য যে পান্থশালা তৈরি করি, এটি একটা প্রকল্প। এটা আমাদের অনেক জেলায় কিন্তু চালু করা হয়েছে। এছাড়াও তোমাদের অনেক অনেক প্রকল্প রয়েছে। এখানে আমি একেবারেই খুব কম ভাবে লেখা লিখেছি, কারণ হচ্ছে এর আগেও তোমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমারই ভিডিও রয়েছে বিভিন্ন প্রকল্প সম্পর্কে, আমি সেখানে অনেক ডিটেলস আলোচনা করেছি, সেখান থেকে অবশ্যই তোমরা সেটা দেখে নিও। কি কি রয়েছে আমি সেখানে বলে যাচ্ছি,
তোমাদের এখানে সবুজশ্রী রয়েছে, নির্মল বাংলা প্রকল্প রয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মধ্যে স্বচ্ছ ভারত মিশন রয়েছে, দীনদয়াল উপাধ্যায় অন্তোদয় যোজনা রয়েছে, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা রয়েছে, আয়ুষ্মান ভারত যোজনা রয়েছে, বাংলা আবাস যোজনা রয়েছে। তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই, এই পিডিএফটা আমরা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেব, কোনো রকম চাপ নেই। এবং আমাদের পেইড ব্যাচ যারা নিচ্ছে তাদের জন্য তো থাকছেই পিডিএফ, কোনো রকম কোনো অসুবিধা নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, লাইক করো, আর আমার পাশে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ, ভালো থেকো।